এই যে প্রতিবাদ মিছিলে আপনিও সামিল হয়েছেন, বিজেপিতে কি জয়েন করছেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর থেকে দাঁড়াতে পারবেন না? দেখি, ভেবে দেখি ইতিহাস কি বলে। এই এই এমএলএ ইলেকশনে না, আমার যখন কিছু বেশি টাকা হয় আমি বিদেশে গিয়ে একটু হলিডে করে আসি, খোলাখুলি বলে দিলাম। সে টাকাটা জমে গেলে হলিডে করে আসি, ছেলে মেয়েকে পয়সা দিয়ে দিই, তোরা একটু বেরিয়ে আয়। হ্যাঁ, ওটা এত টাকা কার্নিভাল করতে হয়। রাস্তায় দাঁড়িয়ে আছি এবং বেঁচে দাঁড়িয়ে আছে, এইটাই যথেষ্ট। যে কোনো মুহূর্তে একটা বিদ্যুতের তারটার কিছু টাচ করতে ভয় লাগছে, গাড়িতে এসছি বলে বাঁচো, রাস্তায় হেঁটে আবার বাড়ি ফিরতে পারলে বেঁচে যাও। কলকাতার 11-12 জন সহনাগরিককে যেদিন আমরা হারালাম, সেদিন মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রীরা তারা পুজোর উদ্বোধন তো করেছেনই, মমতা ব্যানার্জি আবার ডান্ডিয়া নৃত্য করেছেন। আরে হাতি যখন চায় হাজার হাজার কুকুর ঘাউ ঘাউ করে ডাকে, তাদের কিছু যায় আসে না। করতে দিন, আক্রমণ করুন না, আমার মজা লাগে শুনতে। ওর যে ততখানি ডিগ্রেডেশন হচ্ছে সেটা ওই জানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতায় যখন কার্নিভালের আনন্দে ভাসছেন মুখ্যমন্ত্রী, ঠিক উত্তরবঙ্গে 17 জন কার্যত মারা গেছে। শুধু 17 জন কেন, কলকাতার সহনাগরিক 12 জনকে আমরা হারিয়েছি। আমার সঙ্গে রয়েছেন রজত শুক্লা ব্যানার্জি এবং তাপস রায়, দুজনেই রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার পরিস্থিতি সত্যি, রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় আছে না? রাস্তায় দাঁড়িয়ে আছি এবং বেঁচে দাঁড়িয়ে আছে, এইটাই যথেষ্ট। যে কোনো মুহূর্তে একটা বিদ্যুতের তারটার কিছু টাচ করতে ভয় লাগছে, গাড়িতে এসছি বলে বাঁচো, রাস্তায় হেঁটে আবার বাড়ি ফিরতে পারলে বেঁচে যাবো। কলকাতা অত্যন্ত আনসেফ জায়গা এবং জঘন্য একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কালচার তো শিক্ষা তো এমনিই গেছে, মেডিকেল কলেজ আমাদের সর্বনাশ হয়ে গেছে। আর বাকি এখন কার্নিভাল যে কদিন চালিয়ে নিক। আমার দৃঢ় বিশ্বাস, তাপসবাবু বলবেন, আমার দৃঢ় বিশ্বাস যে এইটা এবার আমাদের সবাই মিলে বদলে ফেলা উচিত। অনেক দিন হয়েছে, তাই না? এনাফ ইজ এনাফ। আরে তো মৃত্যু মিছিল তো বাংলায় চলছেই, কলকাতাতেও তো পুজোর আগে হলো না মৃত্যুর মিছিল। আমাদের সহনাগরিক 11-12 জনকে আমরা হারালাম না জলে আর ইলেকট্রোকিউটেড হয়ে। তারপরে উত্তরবঙ্গে চলছে রাজনৈতিক হত্যা, তো প্রতিদিন চলছে। মা বোনের সম্ভ্রমহানির যে মিছিল আর মৃত্যু মিছিল তো চলছেই। না না, সে তো মুখ্যমন্ত্রী তো ওই যারা বলে, আমি তাদের কাছে প্রশ্ন, কিছু মানুষ আছে স্তাবকের দল, তারা বলে মমতা ব্যানার্জি নাকি মানবিক। তা আমরা দেখলাম কলকাতার 11-12 জন সহনাগরিককে যেদিন আমরা হারালাম, সেদিন মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রীরা তারা পুজোর উদ্বোধন তো করেছেনই, মমতা ব্যানার্জি আবার ডান্ডিয়া নৃত্য করেছেন। এটা একটা স্পেশালাইজড পূজার আচরণ গুজরাটিরা করে। ডান্ডিয়াটা আমরা খুব শ্রদ্ধার সঙ্গে ইংল্যান্ডে পালন করতাম, 9 দিন হলে নবরাত্রি হতো। উনি করেছেন ওনার ইচ্ছা, উনি তো যা খুশি তাই করতে পারেন, তাই না? উনি হিন্দুদের মঞ্চে হচ্ছে হিন্দুদের অপমান করতে পারেন, মুসলমানদের ওখানে হিন্দুদের বিরুদ্ধে বলতে পারেন, সবকিছু করতে পারেন। এবং এই যে বিবাদটা সৃষ্টি করছেন, এটার জন্য উনি সম্পূর্ণ দায়ী। আমাদের এখানে হিন্দু মুসলমান অনেকদিন ধরে আমরা মিলেমিশে আছি। আরে এত টাকা দুর্নীতি হয়েছে, টাকাগুলো করবে কি? এগুলো ওয়ে অফ স্পেন্ডিং। আমার যখন কিছু বেশি টাকা হয় আমি বিদেশে গিয়ে একটু হলিডে করে আসি, খোলাখুলি বলে দিলাম। সে টাকাটা জমে গেলে হলিডে করে আসি, ছেলে মেয়েকে পয়সা দিয়ে দিই, তোরা একটু বেরিয়ে আয়। হ্যাঁ, ওটা এত টাকা কার্নিভাল করতে হয়। না, বিষয়টা হলো বাংলার গরিব গুরুবদের জন্য, বাংলার খেটে খাওয়া মানুষের জন্য। গত 14-14.5 বছরে এই সরকার কোনো কাজই করেনি, সব দেখানো, সুপারফিশিয়াল, ইনডেপথে যায়নি, কিচ্ছু করেনি। এটা উনিও জানেন, বাংলার মানুষও জানে। হয়তো কতিপয় মানুষের, হয়তো তার পরিবারের, মানে মুখ্যমন্ত্রীর পরিবারের বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে যারা রয়েছে দক্ষিণ কলকাতার বা আরো কিছু হয়তো বিভিন্ন জেলার, তাদের কারুর হয়তো উন্নতি হয়ে থাকতে পারে। আপনি গিয়ে দেখেছেন? আপনি ঢুকেছেন? ঢোকার পারমিশন আছে? ভেতরটায় গিয়ে দেখেছেন? একটা হেলিকপ্টারের খরচা কত জানেন? যে কনভয় গুলো নিয়ে ঘুরে জানেন? ওখানে যে পুলিশটা দিবারাত্র 50টা কোয়ালিফাইড পুলিশ অফিসার ডিউটি দিচ্ছে, তার ফিস কোত্থেকে আসে, তার মাইনে কোত্থেকে আসে? আর সব জায়গায় এক্ষুনি আস্তে আস্তে দেখছিলাম মেডিকেল কলেজে কতগুলো আনফরচুনেট লোকেদের মৃত্যুর গাড়ি ঢুকলো, তারা হয়তো শবদাহ নিয়ে যাবেন, তার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কি পকেট থেকে দেন নাকি? আপনার শিক্ষিত লোক দেখতে পারেন না? গুগল করে একটা চিফ মিনিস্টারের মাইনে কত হতে পারে, একটা এমএলএ এর মাইনে কত হতে পারে, একটা কাউন্সিলরের জেনারেল স্যালারি কত, সেটাগুলো বুঝতে পারেন না? কি করে উনি এতগুলো গাড়ি দান করে বসে আছেন? যে কোনো জায়গায় একটা লিখে দিলে হলো, অনুপ্রেরণায়। বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে তো আপনি থাকেন। হ্যাঁ থাকি, কি করবো, আমার দুর্ভাগ্য। যে কদিন উনি আছেন সে কদিন থাকতে হবে, তারপরে রিমুভ হয়ে গেলে ওই বাড়ি আবার অন্য কেউ নিয়ে নেবে, আমি কি করবো?
আমার দুর্ভাগ্য, আমার বাড়িটা তো 130 বছরের, তাই না? এই বাড়িটা কয়েক বছরের, হঠাৎ গজিয়ে উঠেছে, ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে, কিন্তু মনুমেন্ট দাঁড়িয়ে থাকে। আপনারা কিন্তু মানুষের সাথে, মানুষের পাশে, আপনি কিন্তু এইসব কারা? ওনারা মানুষের পাশে বলে আমি বিশ্বাস করি না। তাহলে এইরকম ভাবে লোক মারা যেত এবং কার্নিভাল আজকে হতো না, কিছু একটা উন্নতি করার চেষ্টা হতো, আর গোয়েঙ্কাকে দোষ ঠেলে এটা ঢাকার ইচ্ছে হতো না। মানুষের পাশে বলে আমি মনে করি ঘোষ বিদ্রোহ ঘোষণা করছে। ওই ওই ভদ্রলোকের নামে, ভদ্র না ভদ্রটা কেটে দিয়ে ওই লোকটার নামে আমি কোনো কথা বলতে পারবো না, কোনো মন্তব্য করতে পারবো না। ও মাচ বিলো মাই লিগ এন্ড লেভেল, সো আই এম রিফিউজিং টু কমেন্ট অন হিম। করুক না, করতে দিন না। আরে হাতি যখন চায় হাজার হাজার কুকুর ঘাউ ঘাউ করে থাকে, তাদের কিছু যায় আসে না, করতে দিন, আক্রমণ করুন না। আমার মজা লাগে শুনতে। ওর যে ততখানি ডিগ্রেডেশন হচ্ছে সেটা ওই জানে, ততখানি ওর 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 অবচন। এই যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকে কলকাতার রাস্তায় নেমেছে, এই দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কার্যত। এই যে প্রতিবাদ মিছিলে আপনিও সামিল হয়েছেন, বিজেপি যে কি জয়েন করছেন? না না, বিজেপি জয়েন আমি করছি না, আমি সমর্থন করছি যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং রিমুভাল চাইবে। আমি তো ব্রিটিশ সিটিজেন, আমার পাসপোর্টটা ডিফারেন্স, আমি এইখানে জয়েন করতে পারবো না হয়তো পার্টিতে, কিন্তু পরোক্ষভাবে এদের আমি মানসিকভাবে সমর্থন জানাচ্ছি, আমার আত্মার থেকে সমর্থন রয়েছে, এবং ওই জন্য আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর থেকে দাঁড়াতে পারবেন না? দেখি, ভেবে দেখি ইতিহাস কি বলে। এই এমএলএ ইলেকশনে না, এমপি ইলেকশনে ভেবে দেখি, 2-4 বছর সময় দরকার। আমি বাইরে থেকে এসেছি তো, ইট হ্যাজ বিন এ বিগ কালচারাল শক। এবং দাঁড়ালে দাঁড়াতে পারবো, জিতেও যাব, মমতা ব্যানার্জিকে হারিয়ে দিতে পারবেন? মনে হয় দাঁড়ালে পারবো। বিশ্বজিৎ কি বলে? দাঁড়ালে নিশ্চয়ই পারবো। এখনো ঠিক করিনি, এখনো ঠিক করিনি। ও আমার ছোট ভাই বিশ্বজিৎ, তাই জন্য ওর নাম টেনে না, ওর লজ্জা পায়। ঠিক আছে, আমি একটা জিনিস বলছি, তার মানে 26-এ মমতার বিসর্জন। মনে হয়, আই থিঙ্ক, প্রার্থনা করছি তাই।